হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। ঠান্ডাটা কিন্তু এবার বেশ জমিয়েই পড়েছে। আর এই শীতকালে সব থেকে সিম্পল, সুস্বাদু, স্বাস্থ্যকর এবং চটজলদি বানানো যায় এমন যদি কোনো খাবার থেকে থাকে সেটা হলো শীতের সবজি দিয়ে ফেনা ভাত। এর জুড়ি মেলা সত্যিই ভার। প্রত্যেকটা বাড়িতেই এই রেসিপিটা শীতকালে একবার হলেও হয়ে থাকে। এটা বানানো ভীষণই ইজি, কিন্তু খেতে হয় ভারী সুস্বাদু। বাচ্চা থেকে বয়স্ক এবং যে কোনো রোগীর পথ্য হিসেবেও কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। তো চলো চটপট দেখে নেওয়া যাক কিভাবে শীতের সবজি দিয়ে এই ফেনা ভাতটা বানিয়ে নেওয়া যায়। শীতের সবজি দিয়ে ফেনা ভাত বানানোর জন্য তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজিই নিতে পারো। আমি আজ যে সবজি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাগছে 4 টুকরো মিষ্টি কুমড়ো, 4টে কাঁচা লঙ্কা, একটা লাল গাজর। গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই লাল গাজরটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, তাই শীতকালে আমার মতে লাল গাজর ছাড়া অন্য কোনো গাজর খাওয়ার কোনো মানেই হয় না। আর এটা খেতেও কিন্তু এমনি গাজরের থেকে অনেকটাই ভালো হয়। 3 টুকরো লাগছে বেগুন, মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি, একটা টমেটো, 3টে শিম আর একটা ছোট সাইজের আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোই কিন্তু ধুয়ে রেখেছি। এই ফেনা ভাতের সাথে কিন্তু হাফ বয়েল ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, তাই একটা ডিমও নিয়েছি। এই ফেনা ভাতটা তোমরা সেদ্ধ চাল দিয়েও বানাতে পারো, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে এর স্বাদ সব থেকে ভালো হয়, তাই আমি এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। আর লাগবে আমাদের বাটার আর লবণ। প্রথমে হাঁড়ির মধ্যে নিয়ে নেব গোবিন্দভোগ চাল। চালটাকে 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা ছাড়া সমস্ত সবজি এখন দিয়ে দেব। এবার দিয়ে দেব জল। এটা যেহেতু ফেনা ভাত, তাই জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। অতিরিক্ত জল হয়ে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না, আবার একদম শক্ত শক্ত হলেও কিন্তু ভালো লাগবে না। একশো গ্রাম চালের জন্য আমি এরকম একটা গ্লাসে 2.5 গ্লাস জল দিলাম। সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সে কথা মাথায় রেখে জলের মাপটা দিলাম। এবার একটা ঢাকনা লাগিয়ে এটা সাইডে রাখছি। ভাতের সাথে আমি একটা হাফ বয়েল ডিম সেদ্ধও করব, তার জন্য একটা সসপ্যানে জল নিয়েছি। এবার ডিমটা দিয়ে দিলাম। চলো এবার গ্যাসটা জ্বালিয়ে দুদিকে দুটো রান্না করে নিই। গ্যাসটা জেলে নিয়েছি। একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর একদিকে ভাত ফুটছে। দুটো রান্নাই একসাথে চলতে থাকবে। ভাতটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এ সময় ভাতের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। একবার মিশিয়ে নেব। এবার যতক্ষণ না অবধি চাল আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে রান্নাটা করে নেব। ভাতটা এদিকে খুব ভালোভাবেই ফুটছে, আর এদিকে ডিম সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিয়েছি। 10 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। চাল এবং সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে দেব। আর একবার হালকা হাতে মিশিয়ে নেব। আরো 2 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। লো ফ্লেমে আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তোমাদের সার্ভ করে তারপর দেখাচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি শীতের সবজি দিয়ে ফেনা ভাত রেসিপি। আমি জানি প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা হয়, তবুও বলবো কেউ যদি খেয়ে না থাকো এই শীতে অবশ্যই ট্রাই করে ফেলো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম শীতকাল স্পেশাল আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।